হান্সিকা আর ঐশিক স্কুলে চলে যায় আর ওর পাপা চলে যায় অফিসে। তারপরে আমি না সব রুমগুলোকে ডিপ ক্লিনিং করতে বসে যাই। তো প্রথমে দেখো আমি আমার বেডরুমটাকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর দেখলাম কি সুন্দর সানলাইট পড়ছিল, বড্ড ভালো লাগছিল। যখন বিছানার মধ্যে এইভাবে সানলাইটটা পড়ছিল না, কী যে ভালো লাগছিল তোমাদের কি বলবো। আর জানো তো, আমি না যখন আমার ছেলের রুমে ডিপ ক্লিনিং করতে গেলাম, ওর স্টাডি টেবিল আমি দেখলাম একটা সুন্দর একটা স্টোরি বুক রয়েছে। ও না স্টোরি বুক পড়তে খুব বেশি পছন্দ করে। ওর স্টোরি বুকটার নাম ছিল আই সারভাইভড দ্য নাজি ইনভেশন 1944। তো এই গল্পের বইটা আমি দেখতে পেলাম স্টাডি টেবিলে। তো আমার মনে হলো একটু পড়ি বইটা। যদিও পুরোটা পড়া আমার কমপ্লিট হয়নি, 25 পেজ অবধি পড়া হয়েছে, বাকি আছে এখন পুরোটা। যদিও আমার ছেলে এই যে বুকটা রয়েছে এটা পুরোটাইও পড়ে নিয়েছে। আর এই যখন বইটা পড়ছিলাম না, যখন হালকা হালকা রোদটা যখন আসছিল না, বড্ড ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো জানো তো। সেই আমি আর বোন একসঙ্গে ছাদে শীতকালে পড়তাম, আর এইভাবে বইয়ের মধ্যে রোদ এসে পড়তো, কী যে ভালো লাগতো না। তো চলো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।